অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও বয়স্ক সেবা খাতে আগামী এক দশকে বড় ধরনের নার্স সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। সরকারি পূর্বাভাস বলছে, বর্তমান ধারা অব্যাহত থাকলে 2035 সালের মধ্যে দেশটিতে প্রায় ৭৯,৪৭৩ জন অতিরিক্ত নার্সের প্রয়োজন হতে পারে। পূর্ণকালীন সমমান হিসেবে ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ৭০,৭০৭ জনে। অন্যদিকে প্রতি বছর প্রায় ৩০,০০০ নতুন গ্রাজুয়েট নার্স কর্মক্ষেত্রে প্রবেশ করলেও তাদের ২০-৩০% প্রথম ৫ বছরের মধ্যেই পেশা ছেড়ে দিতে পারেন। অর্থাৎ বছরে ৬-৯,০০০ নতুন নার্স হারানোর আশঙ্কা রয়েছে। অস্ট্রেলিয়ান কলেজ অব নার্সিং বলছে, নতুন গ্রাজুয়েটদের মাত্র প্রায় ৪০% সরকারি ট্রানজিশন টু প্র্যাকটিস কর্মসূচিতে সুযোগ পান। পর্যাপ্ত প্রশিক্ষণ ও তত্ত্বাবধানের অভাবের সঙ্গে অতিরিক্ত কাজের চাপ ও বার্ন আউট মিলিয়ে পেশা ছাড়ার ঝুঁকি বাড়ছে। সরকারি গবেষণা অনুযায়ী জনসংখ্যা দ্রুত বার্ধক্য, দীর্ঘমেয়াদী ও জটিল রোগের বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার চাহিদা বাড়ায় 2035 সালে নার্সের প্রয়োজন প্রায় 4,93,000 FTE-তে পৌঁছাতে পারে। বিপরীতে সরবরাহ হতে পারে প্রায় 4,22,575 FTE। এই সংকট মোকাবেলায় অস্ট্রেলিয়া সরকার জাতীয় নার্সিং ওয়ার্কফোর্স কৌশল গ্রহণ করেছে। এতে নার্সদের নিয়োগ ও ধরে রাখা, উন্নত প্রশিক্ষণ, ক্যারিয়ার অগ্রগতি, মানসিক সুস্থতা এবং আঞ্চলিক ও প্রত্যন্ত এলাকায় কর্মী নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার জন্য এখন চ্যালেঞ্জ শুধু নতুন নার্স তৈরি করা নয়, বরং পেশায় থাকা নার্সদের ধরে রাখাও। বিশেষ করে কর্মজীবনের প্রথম ৫ বছরে প্রশিক্ষণ, তত্ত্বাবধান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা না গেলে আগামী দিনের নার্স সংকট আরও তীব্র হতে পারে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।